আমাদের হাতে আসা নথিপত্র বলছে চেয়ার ছাড়ার পর ক্ষমতার জাদু বলে বিদ্যালয়ের তহবিল থেকে গায়েব করা হয়েছে প্রায় ২৬ লাখ টাকা। দায়িত্ব ছেড়েছেন ২ বছর আগে, কিন্তু এখনো থামেনি তার প্রভাব। ব্যাংক হিসাব, নিয়োগ, এমনকি অফিস পরিচালনা করেন ঘরে বসে। একের পর এক অভিযোগ উঠেছে কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফসার উদ্দিনের বিরুদ্ধে। ২৪-এর ৫ই অগস্টের পর ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে ইস্তফা দিয়েছিলেন ঠিকই, কিন্তু কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের লাগাম ছাড়েননি তিনি। পদত্যাগের প্রায় ২ বছর পার হতে চললেও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে চলছে একটি অক্টোপাসের খেলা। অভিযুক্ত ব্যক্তি আর কেউ নন, সাবেক প্রধান শিক্ষক আফসার উদ্দিন। ইস্তফা দেওয়ার পরও যা ঘটেছে তা স্রেফ কোনো সাধারণ অনিয়ম নয়, এটি একটি সুপরিকল্পিত শিক্ষা লুটপাট। আমাদের হাতে আসা নথিপত্র বলছে চেয়ার ছাড়ার পর ক্ষমতার জাদু বলে বিদ্যালয়ের তহবিল থেকে গায়েব করা হয়েছে প্রায় ২৬ লাখ টাকা। আমাদের হাতে আসা বাংলাদেশ কৃষি ব্যাংকের গজনীয় শাখার বেশ কয়েকটি ব্যাংক স্টেটমেন্ট কপি আসে, যেখানে দেখা যায় ২ বছরের ব্যবধানে অন্তত ২৬ লাখ টাকা তুলেছেন প্রধান শিক্ষক আফসার উদ্দিন। আর যাচাই করতে মিলেছে এসব টাকা উত্তোলন করেছেন সাবেক প্রধান শিক্ষক নিজেই। এই বিশাল অর্থ আত্মসাৎ ঢাকতে সাজানো হয়েছে জালিয়াতির অভিনব এক নাটক। বিদ্যালয়ের টাকায় কেনা দেখানো হয়েছে এমন এক জমি যা আগে থেকে বিকৃত এবং বেদখলীয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিতর্কিত জমি বিক্রেতা আর কেউ নন, বিদ্যালয়ের সাবেক অ্যাডহক কমিটির সভাপতি নাসিরউদ্দিন সোহেল। আর এই নাসিরউদ্দিন সোহেল হলেন সাবেক প্রধান শিক্ষক আফসার উদ্দিনের আপন শ্যালক। অর্থাৎ শ্যালকের বেদখলীয় জমি বিদ্যালয়ের তহবিলের টাকায় ক্রয় দেখিয়ে চালানো হয়েছে এক ভয়াবহ প্রতারণা। কাগজে কলমে কেনাবেচা হলেও বাস্তবে সেই জমির ১ ইঞ্চিও আজ পর্যন্ত বিদ্যালয়ের দখলে নেই। আফসার উদ্দিনের এই অনিয়মের সিন্ডিকেট ছড়িয়েছে সর্বত্র। বিদ্যালয়ের স্থায়ী সম্পদ কয়েকটি দোকানকে বেআইনি চুক্তিনামায় দিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ ৩৩ বছরের জন্য। আর নিয়োগ বাণিজ্য, পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় উত্তীর্ণ হওয়ার পরও ছাড় পাননি অফিস সহায়ক পদের প্রার্থীরা। নানা অজুহাত আর চক্রান্তের ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। শুনুন এক ভুক্তভোগী নারীর মুখ থেকে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমরা এখানে পরীক্ষা দিই আচ্ছা স্যারের মাধ্যমে, যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিই আমরা স্যারের কাছে দিই। এরপর আমাদের একটা নির্ধারণ তারিখ দিয়েছিল কক্সবাজার গিয়ে পরীক্ষা দিতে হবে। তো আমরা ওখানে গিয়ে আমরা পরীক্ষা দিয়ে আমি পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করি। কিছুদিন পর বলছিল এমপিউর একটা ফাইল পাঠাতে হবে। তো এমপিউর ফাইলের জন্য নাই কিছু খরচ লাগবে, আমি ১.৫ লাখ টাকা দিয়েছিলাম। নিয়োগ বাণিজ্য আর টাকা আত্মসাতের ক্ষান্ত হননি আফসার উদ্দিন। তার ঘনিষ্ঠ স্বজন বিদ্যালয়ে একদিনও ডিউটি না করে মাস শেষে পকেটে ভরেছেন সরকারি বেতন ভাতা। প্রাক্তন এই প্রধান শিক্ষক এমন স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার দাপটের দেয়ালে পিঠ থেকে গেছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষকদেরও। তার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছেন সহকর্মী শিক্ষকরা নিজেরাই। পদত্যাগের পর থেকে স্কুলের মাদার এখান থেকে ১২৯২ এখান থেকে আজ পর্যন্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসতেছে। কিন্তু স্কুলের অভিভাবক এবং স্কুলের এক্স স্টুডেন্ট কিংবা বর্তমানে স্টুডেন্ট মিলে ওইখানে ইউনুসারের বরাবর বিভিন্ন ধরনের অভিযোগপত্র সাবমিট করেছেন। কিন্তু আমরাও চাই ইউনুসারের এবং ডিউ স্যারের এবং তদন্তপূর্বক ব্যবস্থা নিই। স্কুল ফান্ডের টাকা দিয়ে জমি ক্রয় করা হয়েছে। বর্তমানে স্কুলের জমিটা কোথায় এটার কোনো খোঁজ নেই। এরপরে স্কুলের যে দোকানগুলো আছে এখানে পাশে, আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এগুলি আমরা ১৭ সাল থেকে ৫০ সাল পর্যন্ত আমরা এগুলো বন্ধক নিছি সাবেক প্রধান শিক্ষক থেকে। এই জন্য আমরা ভাড়া দিচ্ছি না, এগুলো আমাদের নিজের নামে। এরপরে বিভিন্ন শিক্ষার্থীদের ১৭ সাল থেকে বর্তমান পর্যন্ত এসএসসির সনদগুলো, আমাদের স্কুলের সনদগুলো ওখান থেকে গিয়ে স্টুডেন্টকে আনতে হয়। উনি স্কুলে এগুলি যথাযথ কাগজপত্রগুলো স্কুলে এখনো ফেরত দিচ্ছেন না। শুধু তাই নয়, বিদ্যালয়টির উপর নিজের একক আধিপত্য বজায় রাখতে ব্যাকডোর দিয়ে গঠন করা হয়েছে একটি বিতর্কিত অ্যাডহক কমিটি। টানা ২ বছর অনুপস্থিত থাকার পরও সেই পকেট কমিটিতে আফসার উদ্দিন নিজেই সদস্য সচিব এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে বসিয়েছে তার স্ত্রী রওশন আক্তার রিনাকে। অর্থাৎ পদত্যাগের পরও পুরো বিদ্যালয় পরিচালনা পরিষদ এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে। পুনরাপে যখন তাকে এসব অকাট্য প্রমাণের মুখোমুখি করা হয়, তিনি দাম্ভিকতার সাথে উত্তর দেন, সব মিথ্যা, আপনার যা খুশি লিখতে পারেন। সবগুলো এক কথায় হলো সবগুলো ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন।
আমি তো আপনাকে বলে দিচ্ছি সবগুলো ভিত্তিহীন, বলছি যে এক কথাই বলে দিচ্ছি যে সবগুলো ভিত্তিহীন ভাই। আমার থেকে কোনো বক্তব্য নিয়ে না, ওনাদের থেকে বক্তব্য নিয়ে জি যা ইচ্ছে তাই নিউজ করেন, সমস্যা নেই। এসব পাহাড় সম অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা চুপ করে বসে থাকেননি। তারা রামু উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একের পর এক লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। এ বিষয়ে রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন, নিয়ম অনুযায়ী তিনি বিদ্যালয় পরিচালনা করার কথা, আগের জন্য তো থাকার কথা না। অ্যাডহক কমিটির নতুন সভাপতিকে সব বিষয় যাচাই বাছাই করে জানাতে বলা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিয়েও বিষয়টি তদন্ত করা হবে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত যিনি আছেন উনি পরিচালনা করার কথা। জি এখন নতুন আগে যিনি ছিল ওনার তো থাকার কথা না আপাতত, বা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া। যে অ্যাডহক কমিটির সভাপতি হয়েছিল ওনাকে ওই দিন ডাকাইছিলাম একটা অভিযোগের ভিত্তিতে। এখন ওনাকে এক সপ্তাহ সময় দিয়েছি আর কি, যে উনি যত কিছু হয়েছে এতদিন ধরে সবকিছু যাতে আমারে আসি এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্যান্য যে শিক্ষক আছে সবাই মিলে আসি আমরা জানি আসলে স্কুল যাতে হচ্ছে কি। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার দিয়ে এটা তদন্ত করে দেখি যে আসলে বিষয়টা কি মূলত। অভিভাবক, শিক্ষক ও ভুক্তভোগীদের এখন একটাই দাবি, আর কোনো তদন্তের টালবাহানার নয়, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নিউজ ডেস্ক, পেনুয়া।